صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে প্রথমে রব্বি কারিমের দরবারে শুকরগুজার করছি যে আমরা ওনার মতো একজন মহামান্য ব্যক্তিকে আমরা পেয়েছি। রব্বি কারিমের দরবারে শুকর আলহামদুলিল্লাহ। তো শেখ আপনি আমাদের ক্যাম্পাসগুলো দেখলেন, একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি আপনি আল হেরাকে নিয়ে কি অপিনিয়ন দিতে চাচ্ছেন বা কতটুকু কেমন লাগলো? আপনি একজন বিশেষজ্ঞ এবং একজন শিক্ষাবিদ হিসেবে, হাজারো লাখো আলেমের উস্তাদ হিসেবে আপনি আল হেরাকে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি আল হেরা শিক্ষা পরিবার সম্পর্কে শুনেছি, আমার সৌভাগ্য হয়েছে আজকে দেখার। বিশেষ করে আমি আজকে আমাদের আল হেরা কিডস হেভেন যে প্রতিষ্ঠানটা, সেখানে আজকে বাচ্চাদের বা ফলাফল বিবরণী বা ফলাফল দেওয়ার যে অনুষ্ঠান, আমি সেটা উপভোগ করার সুযোগ হয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা অনেক সময় একটা প্রতিষ্ঠান সম্পর্কে যা শুনি, বাস্তবে আসলে সেরূপ আমরা কিছু দেখতে পাই না। জি জি, আমার কাছে আজকে মনে হলো আমি যা শুনেছি তার চাইতে অনেক বেশি, অনেক ভালো কিছু দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বোপরি প্রতিষ্ঠানের যিনি কর্ণধার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তিনি যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানকে তৈরি করেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশাবাদী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম করম থাকলে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে নয়, শুধু বিশ্বে একটি আদর্শ দিন মার্কাজ হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ইতোমধ্যে আপনি আমাদের ক্যাম্পাসগুলো ভিজিট করেছেন, আমাদের জামিয়াতুল হেরা আল ইসলামিয়ার অফিসে ইতোমধ্যে আছেন। তো আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি খুব গভীরভাবে, নিবিড়ভাবে আপনি পর্যবেক্ষণ করছেন আমাদের কার্যক্রম, আমাদের ছাত্রদের ওঠা বসা সব কিছুই। তো সর্বোপরি যদি আপনি বলতেন যে আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা ভাবনা, এই জায়গায় যদি আপনি আপনার অপিনিয়নটা আমাদেরকে একটু জানাতেন। আলহামদুলিল্লাহ, আসলে আপনাদের এই কিডস হেভেন প্রতিষ্ঠানটা ছোটদের, তারপরে দেখলাম আপনাদের জামিয়াতুল হেরা আল ইসলামিয়া, যে ভবিষ্যৎ যে বড় ইসলামের দায়ী, বড় আলেম তৈরির যে প্রতিষ্ঠান আপনারা শুরু করেছেন, তা আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ পাকের রহমত থাকলে ইনশাল্লাহ আপনাদের এই প্রচেষ্টা সফল হবে ইনশাল্লাহ। দিনের বড় দায়ী, বিশ্বমানের বড় আলেম ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারবেন। আসলে ওই কবির একটা কথা আমার বারবার মনে পড়ছে যে উল্টে দিতে যুগ জামানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। অবশ্যই মাওলানা জাফর আহমদ সাহেবকে দেখে আমার কাছে এটাই মনে হচ্ছে যে এক ব্যক্তি উসিলা ইনশাল্লাহ আশা করি অনেক খেদমত শুরু হয়েছে ইনশাল্লাহ। ওনার এই অল্প বয়সে যতটুকু দেখেছি ইনশাল্লাহ আশা করছি যে ওনার দ্বারা আরো অনেক কিছু হবে ইনশাল্লাহ, যদি আমরা ওনার সার্বিক সহযোগিতায় থাকতে পারি আপনাদের। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে আমি এই প্রতিষ্ঠানগুলো কবুলিয়ত আল্লাহ পাকের দরবারে কামনা করি। আমিন। তো শেখ আরেকটু কষ্ট দিতে চাচ্ছি, তো আপনি আমাদের প্রিন্সিপাল উস্তাজ, এমনকি আমাদের মুহতামিম সাহেব যিনি আছেন, ওনার মুখ থেকে ইতিমধ্যে শুনেছেন যে আমাদের আল হেরা শিক্ষা পরিবারের নতুন একটি সংযোজন হচ্ছে জামিয়াতুল হেরা আল ইসলামিয়া। এটার একটা সুদূর প্রসারী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি কিন্তু এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছে। ইতিমধ্যে উদ্বোধন হয়েছে গত মের 1 তারিখ থেকে। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি অনেকটা দেখেছেন, তাদের তামরিন করা দেখেছেন। তো এই যে আমরা স্বপ্নটা দেখছি, আমাদের প্রিন্সিপাল উস্তাজ, আমাদের চেয়ারম্যান উস্তাদ যিনি স্বপ্নটা দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়নে আপনি আমাদের যে পথ চলাটার ধরনটা, এই ধরনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে মূল্যায়ন করা ভালো বলে মনে করেন? আমি বা এটা কিভাবে দেখছেন? প্রতিষ্ঠানটা ভিজিট করে এখানকার সম্মানিত ওস্তাদ এবং আমার কলেজের টুকরা শিক্ষার্থীদের সাথে কথা বলে
আমার ভিতরে আলহামদুলিল্লাহ একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান অনেক স্বপ্ন নিয়ে তৈরি করেন, কিন্তু মাঝপথে গিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না এবং স্বপ্ন ভেঙে যায়। আমি চেয়ারম্যান মহোদয় যে কাজটা শুরু করেন, বিশেষ করে আমি জামিয়া পরিদর্শন করে আমার কাছে নতুন একটা আশার আলো সঞ্চার হয়েছে। আলহামদুলিল্লাহ। সেটি হয়েছে আমাদের দেশে যারা এই লাইনি মাদ্রাসাগুলো করে তারা এরকম একটা অবয়ব তৈরি করে যে অনেক কিছু করবে না, আসলে অবয়বে থাকে, ভিতরে অনেকটা অনেক সময় শক্তি থাকে না, প্রাণ থাকে না। তো এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয় আলহামদুলিল্লাহ আলিয়া, কওমি এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে, বিশেষ করে কওমি দ্বারার বড় বড় শায়েখদের সোহবতে উনি নেওয়ার কারণে বড় আলেম হওয়ার জন্য কি কি উপাদান লাগে, কি কি যোগ্যতা লাগে, এই বিষয়টি উনি আত্মস্থ করতে পেরেছেন। আমি জামিয়া দেখে আমার বিশ্বাস হয়েছে যে তিনি এই মাদ্রাসাটা শুধুমাত্র আমাদের দেশে সাধারণ যে আলেম তৈরি হয়, শুধু আলেম না, এখানে যোগশ্রেষ্ঠ এবং বিশ্ববিখ্যাত দায়ী তৈরি করার মতো একটা সুযোগ এখানে আছে বলে আমি মনে করছি। একটা স্টুডেন্ট যেমন বাংলা তেমন ইংরেজি, তেমন একটা স্টুডেন্টকে তার কিতাবে দক্ষ করে গড়ে তোলা, পাশাপাশি প্রতিটি স্টুডেন্টের ভর্তির ক্ষেত্রে হাফেজ শর্ত করে হাফেজ ছাত্রদেরকে এখানে নিয়ে আসার যে কাজটি তিনি শুরু করেছেন, আমি সত্যি এক কথা আমি অভিভূত। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করছি যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থতার সাথে যেন উনি যেন এই প্রতিষ্ঠানকে ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন নিয়ে যেতে পারেন, আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন। আমিন। তো আরেকটা বিষয় আমি বলবো যে আপনি, আমরা যতটুকু জানি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে যে সমৃদ্ধি এবং মর্যাদার আসনে আসীন করেছেন, তো সেই জায়গা থেকে আপনি যদি আমাদেরকে একটু নাসিহামূলক কিছু বলতেন, আমাদের আল হেরা শিক্ষা পরিবার যেভাবে এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়ার পথ চলাটা আরও কীভাবে সুন্দর, আরও কীভাবে মসৃণ হয়, আমাদেরকে যদি একটু প্রেরণামূলক বা উদ্বুদ্ধকরণীয় কিছু বলার মতো আপনার থাকে, সেটা একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান মহোদয়ের যে ইখলাস দেখেছি, আমি শুধুমাত্র আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে উনি যে স্বপ্ন নিয়ে এই কাজটা শুরু করেছেন, আমরা ইখলাসের সাথে ওনার সকলে ওনার সারথি হই, ওনার পাশে আমরা থাকি। এই কাজটা ওনার ব্যক্তিগত কোনো কাজ নয়, এটা ওনার ব্যক্তিগত কোনো প্রাপ্তির জায়গা নয়। ওনার এই জায়গাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, সে দ্বারা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত দাওয়াতি কাজের জন্য যে ওয়ারাসাতুল আম্বিয়া দরকার, আমার কাছে মনে হচ্ছে তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের এই জামিয়ার ছাত্রদেরকে যে উদ্দেশ্যে বা যেভাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, ইনশাআল্লাহ বিশ্বমানের ইনশাআল্লাহ দায়ী তৈরি হওয়ার একটা সুযোগ রয়েছে এখানে। এক্ষেত্রে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে, সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত যে মুহতামিম যিনি আছেন তাকে, আপনি, আমি, আমরা যারা আছি, ছাত্র, শিক্ষক, অভিভাবক, সকলেই যেন ইখলাসের সাথে ওনাদের পাশে এসে দাঁড়াই। আমার বিশ্বাস ওনাদেরকে সহযোগিতা করলে ওনাদের স্বপ্ন পূরণে আমরা একজন সাথী হয়ে দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়ে এবং উপদেশে ধন্য করেছেন। তো আমরাও আপনার কাছে স্পেশালি দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান ওস্তাদের যে স্বপ্নটা, দিন কায়েমের, দিন বিজয়ের, দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন উনি লালন করছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যেন আমরাও সহযোগী, সহযোদ্ধা হিসেবে ওনার পাশে থাকতে পারি, কাজ করে যেতে পারি, সেজন্য স্পেশালি আপনার কাছে দোয়া কামনা করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত চেয়ারম্যান মহোদয় সকলের প্রতি। ওনাদের মতো একজন উদার মনের মানুষ, আমার মতো একটা ছোট্ট মানুষকে আজকে এই প্রতিষ্ঠান দেখার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি যে প্রতিষ্ঠানকে তার সর্বোচ্চ রহমত এবং করম দিয়ে যেন আশ্রয় দেন এবং তার দরবার কবুল করেন। আমিন।